স্বাগতম সকলকে আরও একবার WBPSC টেক্সট বুকে। তোমরা অনেকে বারবার বলেছো প্রত্যেকটা পোস্ট নিয়ে গ্রাম পঞ্চায়েতের একটা করে ভিডিও রেডি করে দিতে, যেখানে তোমরা পুরো বুঝতে পারো যে কি লাগবে, বয়সের কি সীমা রয়েছে, সাবজেক্ট কি থাকবে। এবার অনেকে বলছো যে একই ভিডিও বারবার বানাচ্ছে। না, আমি শুভম স্যার একই ভিডিও কোনোদিনও বারবার বানান না। তুমি দেখবে প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা পোস্ট নিয়ে আমি ভিডিও করছি, যাতে এটা এখন হয়তো তোমার কাজে লাগবে না, যখন তোমার কমপ্লিট নোটিফিকেশান আসবে তোমার দেখতে সুবিধা হবে কোনটাতে কী। তাই আমি আগে থেকেই রেকর্ড সেকশানে রেখে দিলাম, যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে দেখবে না, কোনো জোর জারি নেই। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব জেলা পরিষদে নিয়োগ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট LDA পোস্ট নিয়ে। তার যোগ্যতা, তার স্যালারি, তার এক্সাম প্যাটার্ন, সিলেবাস পুরোটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো এই সম্পূর্ণ তথ্য এবং একটা বেশ আকর্ষণীয় জিনিসটা দরকার, প্রত্যেকটা আমরা থাম্বনেইলেই থাকে, কিছু করার নেই। 58,000, হ্যাঁ এটা মিথ্যে নয়, 58,500 ব্যাপারটা। দেখো, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটা জেলা পরিষদের একটা পোস্ট, যে কোনো জেলা পরিষদ। আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতের জেলা পরিষদ আমরা জানি, সেখানকারই প্রত্যেকটা জেলা পরিষদে এই পোস্ট রয়েছে। এবং এখানে কি আছে, এখানে সুবিধা আছে মর্যাদাপূর্ণ পেশা, নিরাপদ ভবিষ্যৎ, সমাজের সেবা, ঠিক আছে, এবং একদম মানে গ্রাসরুট স্তরে কাজ করতে পারা এবং শক্তিশালী সমাজ গঠন। অনেকে এই তৃণমূল স্তর থেকে ভাবছে বোধহয় তৃণমূলের কাজ, না না, তৃণমূল পার্টির কাজ নয়, এটা হলো গ্রাসরুট। তৃণমূল স্তর মানে তৃণমূল, আসলে তো গ্রাসরুট স্তরে কাজ। এবং শক্তিশালী সমাজ গঠন, এবং আবার বলছি একটা মর্যাদাপূর্ণ পোস্ট। এবং স্যালারি স্টার্টিং কত, স্যালারি স্টার্টিং যদি তোমাকে বলি, স্যালারি স্টার্টিং প্রায় 22,500 22,700 থেকে। বাট এটা কিন্তু লাস্ট পে কমিশন অনুযায়ী, নতুন পে কমিশন এটা প্রায় 30,000 ছাড়িয়ে যাবে, আমি তোমাকে পরিষ্কার বললাম। এবং লেভেল 6 যথেষ্ট সম্মানজনক পোস্ট। তাহলে কি খুব কঠিন পরীক্ষা? না, এমন বিশেষ কিছু কঠিন পরীক্ষা না। সবার আগে দেখে নিই আবশ্যিক যোগ্যতা কি। আবশ্যিক যোগ্যতা হলো ভারতের নাগরিক, অর্থাৎ সংবিধানের পার্ট 2 অনুযায়ী তোমাকে ভারতের নাগরিক হতে হবে। হ্যাঁ, একটা সমস্যা আছে, তোমাকে মাধ্যমিক বা সমতুল্য যে কোনো পরীক্ষাতে মিনিমাম 50% পেতে হবে, এবং এটা ক্যাটাগরি ওয়াইজ কোনো ছাড় নেই, SC ST OBCর জন্য আলাদা ছাড় না, নেই। এবং কি লাগবে, টাইপ রাইটিংয়ের জ্ঞান। এরকম আবার বলছি, টাইপ রাইটিং মানে তোমাকে জাস্ট টাইপ করতে জানা, এইরকম নয়। তোমাকে সার্টিফিকেট লাগবে, কোনো সার্টিফিকেট লাগবে না। আমি বলতে পারি প্রচুর সার্টিফাইড লোকের থেকে, যার কাছে সার্টিফিকেট নেই, সে অনেক বেটার টাইপ করতে পারে। ঠিক আছে, আবার বলছি এই পোস্টে কম্পিউটারের কোনো সার্টিফিকেট লাগবে না, মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমি একেবারে অফিসিয়াল নোটিফিকেশন থেকে বার করে কথাটা বলছি। যেটুকু লাগবে, তোমাকে ভারতের নাগরিক হওয়া লাগবে, দ্বিতীয় লাগবে তোমাকে মাধ্যমিকে 50% পেতে হবে, ব্যাস। এটা একটা সমস্যা থেকে যেতে পারে তোমার ক্ষেত্রে। বয়স কি, বয়স স্যার জেনারেলের জন্য একদম 18 থেকে 45, OBC 18 থেকে 48, SC বা ST তারা 50 বছর পর্যন্ত যাদের বয়স, যেদিনকে নোটিফিকেশান আসবে সেদিন থেকে তারা অ্যাপ্লাই করতে পারবেন। নতুন সরকারের যে পরপর 2 বছর এই ছাড়টা পাওয়া যাবে, 5 বছরের ছাড়, জেনারেলেও 5 বছর, OBCতেও 5 বছর এবং SC STতেও 5 বছর। অর্থাৎ 50 বছর পর্যন্ত অনেকে সরকারি চাকরির স্বপ্ন রয়ে গেছে, যে একটা সরকারি চাকরি হলে ভালো হতো, তারাও কিন্তু চেষ্টা করতে পারেন। চেষ্টা কিন্তু সাফল্য আনে, এটা মাথায় রাখবেন। এরপর পরীক্ষার প্যাটার্নে যদি আসি, পরীক্ষার প্যাটার্ন এখনও অবধি, আমি আবার বলছি এখনও অবধি এটা 85 নম্বরের আছে, কিন্তু আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি এটা কিন্তু 90 নম্বর হবে। কারণ সরকার নতুন প্যাটার্নে রিটেন এক্সামে 90 রাখবে, অর্থাৎ মৌখিক বা ওরাল বা ইন্টারভিউতে রাখবে 10 নম্বর, যেখানে 15 নম্বর আছে। তো কী কী সাবজেক্ট আছে আমি আবার বললাম, সাবজেক্ট আছে অঙ্কে 25 নম্বর। আবার বলছি, যেটা আমার সাবজেক্ট, এবং আমি কথা দিয়েছি প্রত্যেকটা স্টুডেন্টকে যারা আমার কাছে করছো, অঙ্কে 25-এ 25 তুমি পাবে। আমি সেই লেভেলে করাচ্ছি, এবং সেন্ট্রাল লেভেলের প্রশ্ন, স্টেট লেভেল তো অবশ্যই করাচ্ছি, সেন্ট্রাল লেভেলের প্রশ্নগুলোকে করাচ্ছি অধ্যায় ভিত্তিক। এবং বাংলা 20 নম্বর, ইংরেজি 20 নম্বর, জিকে নর্মাল জিকে, এখানে কোথাও রুরাল ডেভেলপমেন্ট পড়ার ব্যাপার নেই, তারপরেও আমরা তোমাদের কভার করাবো। যদি পরীক্ষায় দেয়, আমরা তোমাকে রুরাল ডেভেলপমেন্টে জিকেটাও কভার করাবো। কি বললাম, অঙ্কে 25, বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ বিজ্ঞানে 20, সাধারণ নলেজে 20, অর্থাৎ জিকেতে। বাট এটা 5 নম্বর বাড়তে পারে জিকেতে, এটা সম্ভাবনা। ওই 5 নম্বরটা এখান থেকে ইন্টারভিউ থেকে নিয়ে জিকেতে 5 নম্বর বেড়ে যেতে পারে। এই হচ্ছে টোটাল প্যাটার্ন। অঙ্ক একেবারে শুধুমাত্র অ্যারিথমেটিক আছে,
অঙ্ক শুধু অ্যারিথমেটিক সিলেবাসে আছে, তারপরও পুরনো প্রশ্ন দেখে আমি দেখেছি কোথাও দু একটা বীজগণিত দিয়ে দিয়েছে, পরিমিতি দিয়ে দিয়েছে, আমি সেগুলো অ্যাড করে দিয়েছি সিলেবাসে। বাংলার ক্ষেত্রে পুরো ব্যাকরণ পুরো একদম সমাস, কারক, সন্ধি, সব কিছু, অব্যয়, সব কিছু চলছে। এবং ইংলিশের সমস্ত কিছু, এরর কারেকশন, নাউন অর্থাৎ পার্টস অফ স্পিচ, যা যা নর্মাল পরীক্ষায় সিলেবাস থেকে, এবং জেনারেল নলেজের অল হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমিক্স, পলিটি, সব কিছু কভার করছি কিন্তু আমরা। ঠিক আছে, কোথায় কভার করছেন, কোথায় নেব এই প্রিপারেশন, মেইন দরকার। দেখুন, নোটিফিকেশন বেরোনোর, আপনাদের বা তোমাদের বলছি, নোটিফিকেশন বেরোনোর 2 থেকে 2.5 মাসের মধ্যে এক্সাম হবে, কারণ প্রচুর লোক দরকার গ্রাম পঞ্চায়েতে। শুধুমাত্র সমস্ত ব্যাপারগুলো আটকে আছে, এগুলো ক্লোজ হয়ে গেলে কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু এক্সাম হবে। আপনারা কিন্তু এই প্রস্তুতি নিতে পারবেন না, কারণ জেনে রাখবেন এই পরীক্ষায় কোনো আবেদন মূল্য নেই। 50 বছর পর্যন্ত, 48-45 বছর পর্যন্ত মানুষ পরীক্ষা দেবেন, অনেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তাই দেরি করবেন না, আজ থেকে, এখন থেকে প্রস্তুতি শুরু করুন। আর এগুলো কোথায় হচ্ছে? টেক্সট বুক সুপার পাসে হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন 2.0-তে, যেখানে অঙ্কের ক্লাস, জিকের ক্লাস, ইংলিশের ক্লাস, বাংলার ক্লাস, রুরাল ডেভেলপমেন্টের ক্লাস, এবং কি কি থাকছে, প্রত্যেকটা ক্লাসের লাইভ হয়ে যাওয়ার পর রেকর্ডেড মোড থাকছে, এবং তার সাথে থাকছে 160টার বেশি মক টেস্ট, 580-র বেশি স্টাডি নোট, এবং 11,000-এর বেশি টপিক ওয়াইজ এমসিকিউ। হ্যাঁ, প্রত্যেকটা টপিকের, আপনি সিন্ধু সভ্যতা পড়বেন, সিন্ধু সভ্যতার প্রায় 50টা প্রশ্ন পেয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য। এখন কথা, ক্লাস কি শুরু হয়েছে? হ্যাঁ, 22 তারিখ থেকে শুরু হয়েছে। আপনারা প্রিভিয়াস সমস্ত ক্লাস রেকর্ডেড পেয়ে যাবেন, এবং 1 বছর পর্যন্ত রেকর্ডেড আপনার কাছে থাকবে। এবার আপনি যখনই গ্রাম পঞ্চায়েত, বা তুমি যখনই গ্রাম পঞ্চায়েত টেক্সটবুক থেকে নাও, শুধু গ্রাম পঞ্চায়েত আমরা দিই না তোমাকে আমরা আর কি কি দিয়ে দেবো, তোমাকে মিসলেনিয়াসের ব্যাচ তুমি পেয়ে যাবে, পিএসসি ফাউন্ডেশন পেয়ে যাবে, ডাব্লিউবিপির ব্যাচ পেয়ে যাবে, আপার প্রাইমারির ব্যাচ পাবে, এসআই এর ব্যাচ পাবে, এবং যদি আমরা চলে যাই সেন্ট্রালে কি কি পাওয়া যাবে, সেন্ট্রালে এসএসসি জিডি পাওয়া যাবে, এসএসসি এমটিএস, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, সিটেট, ব্যাংকের সমস্ত এক্সামের ব্যাচ, এবং সারা ভারতবর্ষের সমস্ত এক্সামের 1 লাখের বেশি মক টেস্ট, 7খানা বই পাবেন, একদম পিডিএফ নোট পাবেন, অসংখ্য প্রিভিয়াস ইয়ার পেপার এবং প্র্যাকটিস প্রশ্ন। এখন কথা হচ্ছে, 1 বছরের জন্য নর্মাল টাইমে এটার প্রাইস সত্যিই থাকে 1799, অর্থাৎ 1800 টাকা। কিন্তু আজ সুপার পাস লাইভ, যেটা টেক্সট বুক আজ থেকে ঠিক 1 বছর আগে এই নবজাগরণ এনেছিল যে সারা ভারতবর্ষের স্টুডেন্ট একরকম প্রিপারেশন নেবে, কেউ কম পাবে, কেউ বেশি পাবে, সেটা হতে দেব না। কারণ একটা সাবস্ক্রিপশন নিয়ে বারবার যেন তাকে কোর্স পারচেস করতে না হয়, তাকে বারবার টাকার জন্য যেন চিন্তা করতে না হয় যে একবার গ্রাম পঞ্চায়েতের কোর্স কিনবো, একবার মিসলেনিয়াস কিনবো, একবার ক্লার্কশিপ কিনবো, একবার জিডি কিনবো না। একটা সাবস্ক্রিপশনে প্রত্যেকটা পরীক্ষার আলাদা ব্যাচ, আলাদা মক টেস্ট, আলাদা নোট, আলাদা প্র্যাকটিস কোয়েশ্চেন পাবো। তার সেই সুপার পাস লাইভের আজ 1 বছর পূর্ণ হলো। গত বছর 7ই জুলাই এইটা আমরা লঞ্চ করেছিলাম, এবং তোমাদের ভালোবাসায়, তোমাদের ভরসায় আজ সারা ভারতবর্ষের কাছে সব থেকে জনপ্রিয় একটা প্রোডাক্ট হলো সুপার পাস লাইভ। তাই এই 1 বছরের পূর্তি উপলক্ষে, 1 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে কিন্তু টেক্সট বুক আজ সারাদিন তোমাদের এই অফারটা রাখছে। টেক্সট বুক সুপার পাস লাইভ পেয়ে যাচ্ছ মাত্র 999 টাকায় 1 বছরের জন্য, অর্থাৎ 12 মাসের জন্য। তাহলে যারা নিতে চাইছো তারা সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অথবা এই কুপন কোড ইউজ করলে সেম ডিসকাউন্ট পাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশানে প্রথম যে লিঙ্কটা পাবে সুপার পাস লাইভের লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট পেমেন্ট করবে বটে, কিন্তু পেমেন্ট করার পর অবশ্যই তুমি এখানে একটা স্ক্রিনশট আমাকে অবশ্যই পাঠাবে, তাহলে আমি তোমাকে কিভাবে ক্লাস দেখবে, মক টেস্ট দেবে, তার পুরো পিডিএফ আমি তোমাকে পাঠিয়ে দিতে পারবো। তাহলে আশা করি ইনফরমেশন ভালো লেগেছে। আবার বললাম, যাদের পছন্দ না দেখার দরকার নেই, যারা চেয়েছিলে তাদের জন্যই আবার এই ভিডিও আনা। আমি চেষ্টা করি, সবসময় পেরে উঠি না, সমস্ত পোস্টের ভিডিও আমি বানিয়ে দেবো। অলরেডি এটা 5টা ভিডিও আমি 5 বা 6টা ভিডিও বোধহয় বানিয়ে দিয়েছি। বাকি যতগুলো পোস্ট আছে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, চেষ্টা করব সবকটাই বানিয়ে দেওয়ার। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থেকো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে নতুন আবার কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।